সবাই জেনেছেন যে প্রথম যে দাবিটা আছে যে ম্যাথস বা ডিএম যারা আছে তারা যে বেআইনি ভাবে নিজেদের নামের সামনে ডাক্তার পদবি ব্যবহার করছে সেটা বন্ধের জন্য আমরা আছি। এটাই আমাদের মূল ইয়া যে আমাদের বাংলাদেশের যে সাধারণ জনগণ তারা প্রতারিত হচ্ছে। তারা হচ্ছে যে যারা চিকিৎসক নয় তাদের কাছ থেকে সেবা তাদের কাছ থেকে যাচ্ছে এবং প্রতারিত হচ্ছে। আমরা সেই জায়গা থেকে আমরা নিশ্চিত করতে চাই যে যারা প্রকৃতপক্ষে ডাক্তার তারাই তাদের সেবা প্রদান করবে, তারাই জনগণের পাশে থাকবে। এই জিনিসটার জন্য আমাদের আজকের এই মানববন্ধন। এই দাবিগুলা চিকিৎসক সমাজের প্রত্যেকটি চিকিৎসক কিন্তু এটি অত্যন্ত প্রশংসা করেছে এবং তারা এটা বিশ্বাস করে যে এই পাঁচটা দাবি বাংলাদেশের স্বাস্থ্যখাতকে সামনের দিকে অগ্রসর করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তারপরও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কেন জানি এই দাবি পাঁচটা বাস্তবায়নের জন্য কোনো তৎপরতা দেখাচ্ছে না। এই জন্য আমরা আজকে পুরো বাংলাদেশের সাথে একই সাথে একত্রতা ঘোষণা করে আমরা আজকে দুপুর 12টা থেকে ইন্টার্ন চিকিৎসক সমাজ কমপ্লিট শাটডাউনে যাচ্ছে এবং মেডিকেল শিক্ষার্থী, রাজশাহী মেডিকেল কলেজ শিক্ষার্থীর প্রথম বর্ষ থেকে পঞ্চম বর্ষ সকল শিক্ষার্থী ক্লাস বর্জন এবং সকল প্রকারের পরীক্ষা বর্জন করছে এবং আমাদের পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং চিকিৎসক তারাও খুব দ্রুত কর্মবিরতিতে যাবে। বাংলাদেশে দেখানো হচ্ছে যে 18 কোটি মানুষের জন্য পর্যাপ্ত ডাক্তার নেই, কিন্তু আমি মনে করি বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণ ডাক্তার আছে। প্রতি বছর 10,000 ডাক্তার বের হচ্ছে, কিন্তু সরকারি নিয়োগের ক্ষেত্রে মাত্র প্রতি বছর 100 থেকে 200 জন বিসিএস স্বাস্থ্য খাতে নিয়োগ করা হচ্ছে। তো আমরা চাচ্ছি যেহেতু 30,000 ডাক্তার সংকট আছে, প্রথম একটা খুব দ্রুত একটি স্পেশাল বিসিএস দিয়ে প্রথম দফাতেই 10,000 ডাক্তার যাতে করে নিয়োগ দেওয়া হয় এবং প্রতি বছর 3 থেকে 4,000 ডাক্তার যাতে করে নিয়োগ দেওয়া হয়। তাহলে যে ডাক্তারদের সংকট দেখানো হচ্ছে সেই ডাক্তারদের সংকট নিরসন হবে।